সেই 2012 সালের পর আবারও ইউরোপের সেরা শিরোপা উঠেছে স্পেনের হাতে। এই জয়যাত্রায় স্পেনের তরুণ লামিন ইয়ামাল কেড়েছেন নজর। দারুণ পারফরমেন্সের সুবাদে টুর্নামেন্ট সেরা পুরস্কার জিতেছেন রদ্রি। তবে স্পেন দলটায় গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হয়েছিলেন দানি ওলমো। সে অলমোর জীবনে এবার আসছে নতুন বসন্ত। এক সুদীর্ঘ পথ পেরিয়ে বার্সেলোনার ঘরের ছেলে ফিরছেন আবার ঘরে। বার্সেলোনা যে আবার দুহাত প্রসারিত করে ডেকে নিয়েছে তরুণ এই ফুটবলারকে। শোনা যাচ্ছে চুক্তি প্রায় নিশ্চিত। 2030 অবধি তিনি থাকতে চলেছেন কাতালোনিয়াতে। সেই 2015 সালে ছেড়েছিলেন ঘর, লা মাসিয়াতে দীক্ষা নিয়েছেন তিনি। এরপর চলে গিয়েছিলেন ক্রোয়েশিয়াতে। সেখানে ডায়নামো জাগ্রেবের দ্বিতীয় সারির দল থেকে প্রথম সারির দলে জায়গা করে নেন। এরপর সেখানে কাটান প্রায় বছর 5। জাগ্রেব থেকে জার্মান ক্লাব লাইপজিগে গিয়েছিলেন তিনি। সেখানে কাটিয়েছেন দারুণ সময়। তবে খুব একটা আলোচনায় তিনি আসেননি। মাঝে মধ্যে কোনো এক কলামে ছোট্ট করে হয়তো জায়গা হয়েছিল তার। তবে সেই দশা ঘুচিয়েছেন তিনি 2024 সালের ইউরো চ্যাম্পিয়নশিপে। নিজের পারফরমেন্সে বদলে দিয়েছেন গোটা স্পেনের সার্বিক চিত্র। মাঝ মাঠের মধ্যমণি হয়ে তিনি স্পেনের আক্রমণ ভাগকে প্রভাবিত করেছেন। তার সেই পারফরমেন্স নজর কেড়েছে সবার। তাই তো খোদ বার্সেলোনা তাকে আবার ফিরিয়ে এনেছে নিজেদের ডেরায়। এখনো অবশ্য ঠিক হয়নি তার দরদাম। তবে শারীরিক প্রয়োজনে পরীক্ষা নিরীক্ষার কাজ ইতিমধ্যেই সমাপ্ত করেছে বার্সেলোনা। নতুন মৌসুমে ব্লাউগানাদের জার্সিতে দেখা যাবে দানি ওলমোকে। বার্সেলোনার আক্রমণ ভাগে তিনি নিশ্চিতরূপে বাড়তি একটা স্বস্তির যোগান দেবেন। গেল মৌসুমে শুধু যে রেড ফিউরিদের হয়েই দারুণ খেলেছেন তিনি, বিষয়টি তাও নয়। মিডফিল্ডার হিসেবে 25 ম্যাচে 13খানা গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি ক্লাবের হয়ে। এছাড়াও মাঠে কোচের কৌশল বাস্তবায়নের কাজটাও যথাযথভাবে করে যাওয়ার চেষ্টা করেছেন অলমো। এছাড়াও বর্তমান বার্সা কোচ হ্যান্সি ফ্লিক বেশ কাছ থেকে দানি অলমোর খেলা দেখেছেন। যেহেতু তিনি জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের গুরু ছিলেন, সেহেতু তার পছন্দ ও প্রাধান্য পেয়েছে। বার্সেলোনা বোর্ডকে সিদ্ধান্ত নিতে আরও বেশি উৎসাহিত করেছে ইউরোতে অলমোর পারফরমেন্স। ঠিক সে কারণেই সম্ভবত আবারও ঘরে ফেরার সুযোগ মিলেছে তার। রাঙিয়ে রাখতে চাইবেন নিশ্চয়ই। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।